তাহলে আমরা আব্দুর রাজ্জাক মোল্লা, তাই না আপনি? আর উনি হলেন আপনি চাচা শ্বশুর আক্কাস শেখ। তো একটু কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, একটু কোরআন তেলাওয়াত। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. মারহাবা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূরাটা তেলাওয়াত করে শোনাবেন। যারা জান্নাতি হবে এদিকে আল্লাহ এই সূরা তেলাওয়াত করে শোনাবেন, সূরা আর রহমান। আর নবীজি শোনাবেন সূরা ইয়াসিন, বিরাট বরকতপূর্ণ। তো আলহামদুলিল্লাহ, আমি কারি মোহাম্মদ আব্দুল মমিন, ইমাম কুয়েতি মসজিদে। আমার ভাই আব্দুর রাজ্জাক মোল্লা সাহেব, ওনার ভাই এই মসজিদটা পুরা মসজিদ নির্মাণ করে দিয়েছেন কুয়েত থেকে টাকার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, আমিন বলেন। জানেম আল্লাহ বরকত দেখ। ওনার নাম কি? লাবলু, না? লাবলু মোল্লা ভাই। লাবলু মোল্লাকে আমার সালাম দিবেন। তিনি যেন আমাদের এই মসজিদের আরও কিছু কাজ বাকি আছে, হ্যাঁ, কিছু কাজ বাকি আছে এবং দোতলার কাজ বাকি আছে। দোতলা আমি মক্তব মাদ্রাসা করে ফেলবো ইনশাল্লাহ, দোতলা মাদ্রাসা হয়ে যাবে। তো এই জন্য আপনার আমার ইমামের রুমটাও একটু কাজ বাকি আছে, টাইলসের কাজটা বাকি আছে। এই জন্য উনি একটু খেয়াল রাখেন, আল্লাহ যেন কবুল করুন, আমিন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার খাস রহমত নাজিল করে, আল্লাহ আমিন। আপনার আত্মীয়স্বজন যারা দুনিয়ায় নাই, আল্লাহ ওদেরকে জান্নাত উচ্চ মাকাম দান করুক। হাদিস শরীফ আছে, মান বানা মাসজিদাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাইলো দুনিয়াতে, আল্লাহ তাআলা কি তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ লাবলু মোল্লা ভাইকে আল্লাহ কবুল করুক, আমিন। তো আমরা একটু দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। হাত তুলেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এই মসজিদে আল্লাহ যারা শুরু থেকে পর্যন্ত
আয় আল্লাহ মেহনত করে পরিশ্রম করে আল্লাহ টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন, সবার দান অবদানকে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ একটি মসজিদ আয় আল্লাহ আমাদের লাবলু মোল্লা ভাইয়ের আল্লাহ দান অবদানে তিনি কুয়েত থেকে আল্লাহ তার শায়েখদের কাছ থেকে আল্লাহ টাকা পয়সা অনেক কষ্ট করে বুঝায় শুনে তাদের ঠায় এই মসজিদটা করেছেন। আল্লাহ আল্লাহ আমাদের লাবলু ভাইকে কবুল করে নিন, বলে আমিন বলেন। আমার লাবলু ভাইয়ের বড় ভাই আল্লাহ আব্দুর রাজ্জাক শেখ আল্লাহ আব্দুর রাজ্জাক মোল্লা উনি আসছেন আল্লাহ, উনার মাধ্যমে টাকাটা এসছে এবং উনি এই টাকা দিয়া মাহবুব অনেক কষ্ট করে আল্লাহ যে মাল কিনা দরকার ছিল পাকা পাকা ভালো ভালো আল্লাহ টাইলস ভালো ভালো মেটেরিয়ালস ভালো ভালো ইট ভালো সিমেন্ট দিয়ে আল্লাহ উনি নিশ্চিত দায়িত্ব আল্লাহ মসজিদ করেছেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক মোল্লা ভাইকে কবুল করে নিন। আল্লাহ তার আব্বার কি নাম সোনামুল্লাহ আল্লাহ তাকে আপনি কবুল করে নিন। আল্লাহ মুরব্বী মানুষ, তিনি ওই মসজিদে আল্লাহ খাটাখাটি করছেন, মসজিদ থেকে কাজ করেছেন। আল্লাহ তাকে আপনি কবুল করে নেক হাত দারাজ করলেন। আল্লাহ তাদের আব্বা আম্মা আত্মীয় দাদা নাই দাদি নাই নানা নাই আল্লাহ তাদের জীবনের সগীরা কেবরা সব গুণ আমার মাফ করে দিন, আমিন বলেন। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ মেহমান আসছে রাজশাহী থেকে আল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক শেখ সাহেবের আল্লাহ যে তাদের শুরু এসছেন আল্লাহ কি নাম আপনার আক্কাস আলী সাহেবকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন, তার নেক হাত দারাজ করুন রব্বুল আলামিন। আল্লাহ তার বালা মুসিবত উদ্ধার করুন, তার ছেলে মেয়ে আত্মীয় সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ বিশেষ করে লাবলু ভাইয়ের দুটো ছেলে আছে আল্লাহ লাবলু মোল্লা সাহেবের ছেলে দুটিকে কবুল করে নিন। একজন কোরআন হাফেজ হইতেছে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ দুজন হাফেজ হচ্ছে না, দুজনই মাদ্রাসা পড়ে, একজন মাদ্রাসা পড়ে আল্লাহ একজন স্কুলে পড়ে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন, তাদের নেক হাত দারাজ করে দিন। আল্লাহ তাদের ফ্যামিলির উপরে খাস রহমত করে দিন। আল্লাহ আমাদের লাবলু মোল্লা ভাইয়ের মাও বেঁচে আছে, মা বেঁচেছে না আল্লাহ মা বাবার উপরে খাস রহমত বরকত নাযিল করুন। আল্লাহ আল্লাহ এই গ্রামের খাস রহমত করে দিন। আল্লাহ এই গ্রামে যত কবর কবর জানাতে বাগান বানিয়ে রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদে যারা নামাজ পড়েন আর যারা দান করেন সবাই দান আবেদনকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ মসজিদের আগে ইফতার চালু ছিল, আল্লাহ এই রমজান থেকে ইফতার চালু হইতে পারে সে বিধান করে রব্বুল আলামিন। আমাদের আব্দুর রাজ্জাক শেখ ভাইয়ের প্রচেষ্টায় তিনি তার ভাইকে বুঝাই শুনে এবং যেন ইমামের যে বেতন তিনি আগে 5,000 টাকা করে দিতেন, আল্লাহ তিনি যা ইচ্ছা তা যা পারেন আল্লাহ তারা দিবেন। কুয়েতের মানুষের একটা নিয়ম আছে, তারা মসজিদ বানায় দিয়ে তারা ইমামের বেতনও দেয়। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। আল্লাহ কবুল করুক। আপনারা দোয়া শরীক হলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।